পিএন বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু দিয়ে তেলাপিয়া মাছের পাতলা ঝোল। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার একটা উনুনে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা নিয়ে ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছটা তুলে নেব। এবার কেটে রাখা আলু দিয়ে দিয়েছি, আলুর মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়াচাড়া করে একটু ঢেকে রেখে দেবো 5 মিনিট মতো লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার দেখুন আলুটা প্রায় লাল হয়ে এসেছে। এবার ভালো করে নাড়িয়ে নেব। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভেজে নিয়ে তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবার কড়ায় আর একটু তেল দেব, দিয়ে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার আগে থেকে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটা ভালো করে নেড়ে নেব। দিয়ে আদা জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, এবার ওটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে হলুদ গুঁড়ো লবণ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দেব, আর সঙ্গে একটু চিনি দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে মশলায় একটু জলও দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে মশলার মধ্যে আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নেব। আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। দিয়ে জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে একটু যদি হলুদ লবণ কম হয় তাহলে দিয়ে দেব। আমার নুনটা একটু কম হয়েছিল তাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ঢাকাটা দিয়ে নিয়েছি, দিয়ে ঢাকা খুলে দেখে নেব। আমার প্রায় আলু টালু সেদ্ধ হয়েই গেছে। দিয়ে আরেকটু ঢাকা দেব, দিয়ে ঢাকাটা খুলে নেব। দিয়ে হয়ে গেছে প্রায়। এবার একটু গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে তেলাপিয়া মাছের আলু দিয়ে পাতলা ঝোল। আপনারা যদি পিএন বাংলা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।